রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু বাংলাদেশকে পৃথিবীর বহু দেশের মানুষ চেনে, বাংলাদেশ নামক দেশটিকে। আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে অবশ্যই এই বিষয়টিতে আমাদেরকে জোর দিতে হবে। এখন একটু আগে যেটা আমি বলেছিলাম যে আমরা খেলাটাকে সাবজেক্ট মানে পাশ করতে হবে। কেউ যদি ফুটবল খেলে, ফুটবলের যেই প্লেসমেন্টেই সে খেলুক না কেন, তাকে তার ইনস্ট্রাক্টর থাকবে, শিক্ষক থাকবে এবং তাকে সেই পার্টটাতে পাশ করতে হবে। ব্যাপারটা আমরা এইভাবে রাখতে চাই। কেউ যদি বাস্কেটবল খেলে, তাহলে বাস্কেটবল খেললে তাকে একটা পারফরমেন্সের মধ্যে আসতে হবে যাতে সে পাশ করতে পারে। অর্থাৎ আমরা গুরুত্ব দিতে চাইছি, খেলার উপরে আমরা গুরুত্ব দিতে চাইছি। এখানে আবার আরেকটি বিষয় আছে, আমাদেরকে বাস্তবতা বিবেচনা করতে হবে, যেটি একটি পরিকল্পনার মধ্যে আমাদের আছে। যে যেমন ধরেন অলিম্পিক হোক বা এই ধরনের আন্তর্জাতিক খেলাগুলোতে হোক, আমাদেরকে একটু হিসাব করে নিতে হবে। আবহাওয়ার কারণেই হোক, আমাদের শারীরিক গঠনের কারণেই হোক, সব খেলায় আমরা ভালো করতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে আমাদের শারীরিক গঠন, আমাদের এনার্জি, আমরা বাংলাদেশের মানুষ শারীরিক গঠন, এনার্জি সবকিছু বিবেচনায় কোন কোন খেলায় আমরা ভালো করতে পারবো, এরকম কিছু খেলা বেছে নিতে হবে আমাদেরকে। তার অর্থ এই না যে অন্য খেলাগুলোকে আমরা ডিসকারেজ করবো, না, তা না। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যদি নিজেদেরকে সেভাবে তুলে ধরতে হয়, তাহলে আমাদেরকে কয়েকটি খেলা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমাদেরকে সেই খেলাগুলোতে যারা যোগ্যতার ভিত্তিতে এগিয়ে আসতে সক্ষম হবে, সেই খেলাগুলোর ভিত্তিতে প্রপার ট্রেনিং আমরা তাদেরকে দিব, যাতে করে ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসবো, যাতে করে তারা ইন্টারন্যাশনালি কম্পিট করার মতন যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। খুব সংক্ষেপে বললে আপনার সামনে এই বিষয়টি আমরা তুলে ধরলাম। আর অবশ্যই আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি বাংলাদেশের আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে স্কুল এবং কলেজ লেভেলে বিশেষ করে খেলাধুলাটাকে এনকারেজ করতে হবে। কারণ বিশেষ করে স্কুল লেভেলে নর্মাল নিয়মেই একটা বাচ্চা যখন খেলাধুলা করবে, খেলাধুলা করার সাথে সাথে যেটা হবে, ও যখন নড়াচড়া করবে, দৌড়াভাগা করবে, স্বাভাবিকভাবে ওর ব্লাড সার্কুলেশন বাড়বে। ওর ব্লাড সার্কুলেশন বাড়লে ব্লাডের মধ্যে অক্সিজেন বেশি যাবে, কারণ অক্সিজেন নেবে তো অক্সিজেন বেশি যাবে এবং অক্সিজেনটা ব্রেনের মধ্যেও যাবে। আর ব্রেনের মধ্যে যখন অক্সিজেনটা যাবে, ব্রেনটা ওর কাজ করবে বেটার। ফলে শুধু খেলাধুলার জন্যই খেলাধুলা হচ্ছে না, ও খেলাধুলা করার পাশাপাশি ওর যখন বেটার ফিজিক্যাল এবং মেন্টাল ইয়েটা বেটার হবে, আপনার পারফরমেন্সটা বেটার হবে, তখন কিন্তু পড়ালেখাতেও বেটার করবে, তুলনামূলকভাবে পড়ালেখাতেও বেটার করবে। ওর ব্রেন যখন মোর অক্সিজেন যাবে, মোর চিন্তা করতে পারবে, মোর ফাংশনাল হবে ওর ব্রেন, তখন কিন্তু পড়ালেখাতেও বেটার করবে। সেই জন্যই পড়ালেখাতে যেতে বেটার করে, এই জন্যও তাকে খেলাধুলাতে এনকারেজ করতে হবে, ফিজিক্যাল খেলাধুলাতে এনকারেজ করতে হবে। ধন্যবাদ। আমরা পুরো বিষয়টাকে এইভাবে ধন্যবাদ। এবার প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি শ্রী গোবিন্দ কুমার দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গোবিন্দগঞ্জ থানা ছাত্রদল। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনাকে গোবিন্দগঞ্জ থানা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার প্রশ্নটি হচ্ছে ৩১ দফার ভিতরে দফা নাম্বার ১৬, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি এখানে একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা এবং তাদের সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান বলতে রাষ্ট্রের যে মৌলিক অধিকারগুলো থাকে, সেগুলো সকল ধর্মের মানুষ সম অধিকারের ভিত্তিতে মানে নিশ্চিত বা কার্যকর ভূমিকায় ভোগ করবে, এইটা যেমন নিশ্চিত করা আছে আপনার এই দফাতে। এর ভিতরে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলিম সম্প্রদায় সহ নানা জাতিবর্ণের মানুষ বসবাস করে। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় ব্যতীত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সকল জাতিগোষ্ঠী থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে তাদের পদায়ন এবং নেতৃত্বের ক্ষেত্রে আপনার বেশি বেশি অংশগ্রহণ করানোর জন্য আমাদের দল আসলে কি রকম কার্যকর
পদক্ষেপ গ্রহণ করবে বা করছে।